আসসালামু আলাইকুম। এখানে আমি বেশ কিছু প্রজেক্ট দেখাবো যেগুলো রিসেন্টলি আমি আমার আ ফ্রিল্যান্স ওয়েবসাইট থেকে প্রজেক্টগুলো কাজ করেছি। এগুলো হচ্ছে প্রফেশনাল। আর এখান থেকে অনেক প্রজেক্ট আছে বেশ অ্যাডভান্স, একটা প্রজেক্ট আছে নরমাল। আর একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে আমার রিলেটিভ এর জন্য তৈরি করেছিলাম। আর বাকিগুলো সব হচ্ছে ফ্রিল্যান্স, ওকে? প্রজেক্ট বেস। সো ফার্স্ট প্রজেক্টটা যেটা দেখাবো এটা হচ্ছে speakgrants.com, ওকে? সো আপনি URL টা দেখতে পারেন এটা। সো এটা হচ্ছে ওয়েবসাইটটা টোটালি কমপ্লিট করা হয়ে গেছে। মানে প্রোডাকশন এ আছে এখন। ডেভেলপমেন্ট কমপ্লিট। বাট এইটা যে কোম্পানি আছে তারা এখনো পর্যন্ত এই ওয়েবসাইটে যে লেখালেখির কাজগুলো এখনো করছে। সো আপনারা যদি কয়েক মাস পর ঢোকেন তাহলে মেবি এটা কমপ্লিট হয়ে যাবে। তাদের লেখালেখি বা যা কনটেন্ট তৈরি করা সেগুলো নিয়ে কাজ করছে ওরা। ওকে? ওয়েবসাইটটা এখানে কাজটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। আমি আমার নিজেকে ছোট করিনি আগে। এবার বোধহয় আমাকে ছোট হচ্ছে। এই যে ওয়েবসাইটটা এখন দেখতে পাচ্ছেন মেবি হিয়ার ইট ইস। ওয়েবসাইট speakbrand.com, ওকে? সো এই ওয়েবসাইটটা কাজ হচ্ছে কি ইনফ্লুয়েন্সারদেরকে টার্গেট করা। যে কোম্পানি তৈরি করেছিল speakbrand.com তারা হচ্ছে টার্গেট করছে এরকম ইনফ্লুয়েন্সার। তারা মেবি TikTok হতে পারে, Instagram বা Facebook ইনফ্লুয়েন্সার। তাদেরকে বলবে যে আমার একটা ওয়েবসাইট আছে আপনি কুইকলি এই ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন। আপনার ই-কমার্স ওয়েবসাইট আপনার নিজের জন্য তৈরি করতে পারবেন এবং প্রোডাক্ট কুইকলি এড করতে পারবেন। আর সেই প্রোডাক্টগুলো আপনার প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। লাইক কিরকম আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে লগইন এ ক্লিক করলে বা হচ্ছে ক্রিয়েট স্টোর এই জায়গায় ক্লিক করলে বাকিটা হয়। বাই দ্য ওয়ে। সো এখানে যদি লগইন বা ক্রিয়েট ক্লিক করেন তাহলে আপনি জাস্ট ওই লগইন বা ক্রিয়েট এ যাবেন। আমি দেখাচ্ছি। এই জাস্ট এখানে লগ আউট হচ্ছি। এরকম একটা স্ক্রিন আসবে। জাস্ট এখানে কন্টিনিউ উইথ গুগল তারপর গুগল এ সাইন ইন করবেন। আপনার যদি অলরেডি কোন স্টোর খোলা না থাকে, জাস্ট আমার তো স্টোর খোলা আছে। আপনার যদি স্টোর খোলা না থাকে তাহলে আপনার এরকম একটা ওভারভিউ আসবে। এখানে স্টোরের নাম দিতে পারবেন। লাইক আপনার স্টোরের নাম হচ্ছে লাইট। আর এখানে সাবডোমেইন ইউস করতে পারবেন। আবার আপনি অলরেডি আপনার কাস্টম ডোমেইনও এখানে ইউস করতে পারবেন আরকি। হ্যাঁ? সো আমি অলরেডি আমার একটা স্টোর খুলেছি। এই স্টোরটার নাম হচ্ছে লাইট। ওকে? সো আমি আবার লগইন হচ্ছি। লগ আউট হইনি ব্যাকে চাপ দিছি আবার ওখানে চলে গেছে। সমস্যা নেই এটা। লাইটে চাপ দিলাম। এই যে এখানে যেকোনো প্রোডাক্ট আপনি এড করতে পারবেন। এখানে এই মাসে যারা ইনফ্লুয়েন্সার আছে, কত টাকা আ আপডেট করেছে, আর্নিং করেছে তাদের এখানে লিস্ট। এটা হচ্ছে ডামি ডাটা। এটা আ কোম্পানি যখন রান করবে তখনই অটোমেটিক ডাটাটা ডাইনামিক হয়ে যাবে। ওকে? সো এইখানে প্রোডাক্ট যদি আপনি এড করতে চান, ফাইন প্রোডাক্ট আসবেন যে কোম্পানি তাদের প্রোডাক্ট গুলো এড করে রেখে দিয়েছে। অলরেডি কাজ চলছে দ্যাটস ওয়াই। সো ধরেন এই ক্যামেরাটা আপনি অর্ডার দিতে চান, বাল্ক ভাবে যদি অর্ডার দিতে চান $75 মানে হচ্ছে ৮,০০০ ৭,০০০ বা ৳৮,০০০ বাংলাদেশী টাকায়। তো এই প্রোডাক্টটার ইনফরমেশন আপনি দেখলেন, এই যে দেখছেন প্রত্যেকটা ইনফরমেশন এড করছে। প্রোডাক্টের রিভিউ আছে একটা। সো যদি আপনি এখানে এড করতে চান, জাস্ট এড ক্লিক করলেন। আর আপনার যে প্রোডাক্টস এখানে আসলো, আপনি এটাকে পাবলিশও করে দিতে পারেন। আচ্ছা এটা হচ্ছে $৭৫ কোম্পানি আপনার থেকে চাচ্ছে। আপনি যদি নিচে প্রফিট করতে চান, জাস্ট এখানে $10 এড করতে পারেন। সো সেটা হবে $৮৫। মেবি ৮৫ হ্যাঁ, ইটস নট ৮৬। আর এখানে Stripe এর এক্সটার্নাল লিংক দিতে পারেন। ওকে? এরকম ভাবে দিতে পারেন আপনি কোন একটা লিংক। সো আমি রিকমেন্ড করব Stripe এর লিংক আমি তো যেহেতু ক্রিয়েট করিনি। সো দরকার নেই Stripe এর লিংক দেওয়ার। আমি পাবলিশ এ ক্লিক করলাম আর এখানে সেভ করে দিলাম। এবার হচ্ছে দেখেন আমার লাইট স্পিক ব্র্যান্ডস এখানে আসলাম। দেখেন এই জায়গাটা আমার প্রোডাক্ট এড হয়ে গেছে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, প্রোডাক্টটা দেখতে পেলাম। Stripe এর লিংক যদি দেওয়া হয় তাহলে এখানে বাই এর অপশন আসবে। কিনতে বলবে আরকি। সো এই প্রজেক্টটা এখানে ইনফ্লুয়েন্সার দের একটা প্যানেল আছে। আবার এখানে আরেকটা প্যানেল আছে সেটা হচ্ছে আ ইসের ওটা কাদের বলে ওটা অ্যাডমিন সাইড এর প্যানেল। এই প্রজেক্টটা ৩ টা ৩ টা Laravel Next.js এই যে ই-কমার্স সাইটটা এটা Next.js দিয়ে তৈরি করা। এইটা ওকে। মূলত হচ্ছে এটা Next.js দিয়ে তৈরি করা। আর এই যে এইটা অ্যাডমিন সাইট এটা Laravel Livewire এটা দিয়ে তৈরি করা। আর এখানে Progress SQL ইউস করা হয়েছে কারণ হিউজ পরিমাণ করা হয় এই জায়গাটা। আ কোয়েরি আছে দ্যাটস ওয়াই। ওকে? আপনি এই ওয়েবসাইটটা এক্সপ্লোর করে দেখতে পারেন। ওয়েবসাইটটা অনেক পাওয়ারফুলি। ওকে? আপনারা নিজেরা প্রোডাক্ট ক্রিয়েট করলেন, দেখলেন এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে কোম্পানি প্রোডাক্ট এই ওয়েবসাইটটা টোটাল বিল্ড হয়ে গেছে। আপনি আ রান করে দেখতে পারেন। ওকে? আর এখানে কুইক লিংক মানে হচ্ছে এই যে এখানে যে লিংক, কাস্টম লিংক এগুলো আপনি তৈরি করতে পারবেন, এড করতে পারবেন। অনেক কিছু আছে। আচ্ছা তারপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে উম এটা হচ্ছে এটা অ্যাডভোকেট এর প্রোডাক্ট। এটাও তৈরি করা হয়েছিল। আমি বলছিলাম আমার একটা রিলেটিভ এর জন্য করা হয়েছিল। সো এটা। সো উনি হচ্ছে অ্যাডভোকেট এই যে ইনি। ওকে? সো উনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে দিয়ে সিনিয়র জুনিয়র তাদেরকে দিয়ে এই অ্যাসোসিয়েশনটা তৈরি করছে। সো এটা হচ্ছে সজল শেখ অ্যান্ড অ্যাসোসিয়েটস এখানে যে লিংক এটা আমি দিয়ে দিব। আ এই লিংকটা ঢোকার পর এখানে উনাদের অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েটস যেটা আছে তাদের সম্পর্কে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? তাদের যে টিম আছে লিগ্যাল এক্সপার্টিস টিম তাদের সম্পর্কে জানতে পারবেন, দেখতে পাবেন। ওকে? সো আবার আপনি যদি ইনার সম্পর্কে জানতে চান জাস্ট এখানে ক্লিক করবেন। ইনফরমেশন দেখতে পাচ্ছেন, ওকে? আর কোন রকম কনসালটেশন যদি নিতে চান তাহলে নিতে পারবেন। এটা হচ্ছে রিয়াল, মানে এটা হচ্ছে রিয়াল। সো এখানে ক্লিক করে অটোমেটিক WhatsApp এ চলে যাবে। সো এটা হচ্ছে 2nd আর এখানে ব্লগিং এর সাইটও আছে, গ্যালারি আছে, FAQ আছে, কন্ট্রাক্ট করতে পারবেন সেটা আছে, ওকে? আচ্ছা, কোন একটা ব্লগ ওপেন করলেন, সেই ব্লগ সম্পর্কে দেখতে বলে যেখানে ট্যাগ আছে, এগুলো টোটালি SEO অপ্টিমাইজড, ওকে? এটাও Laravel দিয়ে তৈরি করা। আচ্ছা, তারপরে যে ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে হয়ে যাবে এরকম। মূলত এই ওয়েবসাইটটা আমি আমাকে তৈরি করতে বলা হয়েছিল। এনারা হচ্ছে বাসাবাড়ির সার্ভিস দিয়ে থাকে। লাইক এসি সার্ভিসিং দেয়, এসি ক্লিন করে, তারপর হচ্ছে এসি চেকআপ করে, এসি ওয়াশ করে। তারপর কাজের বুয়া সার্ভিস এরা দেয়। এটা হচ্ছে খুলনা বেস, খুলনার মধ্যে বাংলাদেশী ওয়েবসাইট। তো ধরেন আমি কাজের বুয়াতে গেলাম। তো কাজের বুয়া একটা কাজ করতে গেলে ৩৯৯ মানে ৳৩০০ প্রতিটা কাজ এরকম সার্ভিস নেয়। আমি জানি না এটা পড়তে হবে। পার সার্ভিসেও আচ্ছা ৳১৯৯ করে দেয়া লাগবে। তারপর বাকি ২৪ ঘন্টার মধ্যে অর্ডার করা লাগবে। সার্ভিস চার্জ ৳২৯৯। সো এইটা ইনফরমেশন গুলো এভাবে লেখা। এটা এই ওয়েবসাইটে এখনো পর্যন্ত রানিং আছে। ডেভেলপমেন্ট আছে, এটা রানিং আছে। আপনারা এখান থেকে যদি অর্ডার দিতে চান জাস্ট এখানে অর্ডারে ক্লিক করে অর্ডার দিতে পারেন। ওকে? সো এই ওয়েবসাইটের অ্যাডমিন সাইটও আছে। আমি অ্যাডমিন সাইটটা দেখাচ্ছি। অ্যাডমিন সাইটও আছে আবার মোবাইল অ্যাপ্লিকেশন আছে। সো আমি একটা অ্যাডমিন সাইট দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাডমিন সাইট। অ্যাক্টিভ অর্ডার ২১ টা আছে, কমপ্লিট অর্ডার হচ্ছে ১৫ টা। এই মাসের এগুলো সব দেখাচ্ছে। আর এখানে সার্ভিস আছে ক্যাটেগরি ১১ টা আর সার্ভিস টোটাল সার্ভিস হচ্ছে ১৫ টা। কুপন কোড ৫ টা আছে। ঈদের জন্য কুপন কোড তৈরি করছে। এটা হচ্ছে এসএমএস ব্যালান্স। ওকে? এসএমএস যায়।
সেগুলা। সো এখানে কতগুলো লাস্ট অর্ডার হচ্ছে সেগুলো দেখাচ্ছে। ট্রান্সেকশন আপনি দেখতে পাবেন, সার্ভিস গুলো দেখতে পাবেন। কুপন তৈরি করতে পারবেন এই ওয়েবসাইটে। ঠিক আছে? অনেকগুলো কুপন তৈরি করতে পারবেন। আমি কুপন সেকশনে যাচ্ছি না কারণ ওয়েবসাইটটা অলরেডি প্রোডাকশন এ আছে। উনারা অনেক সিক্রেট কুপন তৈরি করতে পারেন। সো দ্যাটস ওয়াই আমি যাচ্ছি না ওই জায়গাটা। তারপর আপনি কন্টাক্ট এর সাইট এগুলা এডিট করতে পারেন। সার্ভিসে যাওয়ার পর দেখেন এখানে এভেইলেবল সার্ভিস গুলো আছে। আর প্রতিটা সার্ভিস ছবি এড করতে পারবেন। ছবি আপ ডাউন করতে পারবেন, উপরে নিচে নিতে পারবেন। আর হচ্ছে দেখেন এই জায়গাটা ট্যাগ দেয়া। এই ট্যাগ গুলো হচ্ছে এসইও এর জন্য। দেখেন প্রতিটা ইমেজের নাম অটোমেটিক চেঞ্জ হয়। দেখছেন এই যে? তারপর হচ্ছে এগুলো সব বাংলায় ইনফরমেশন দিয়ে রাখছে। সো এটাও খুবই এসইও অপ্টিমাইজড। আমি এটা তৈরি করছি। আর এই ওয়েবসাইটটা এই বছরটা হচ্ছে ১ বছর রানিং হচ্ছে। এই ওয়েবসাইটে জাস্ট কাজের বুয়া, কাজের বুয়া, কাজের বুয়া সার্চ দিলেই ওয়েবসাইটে চলে আসে। আ এখানে তো আসার কথা। তো এই যে, চলে আসছে, চলে আসছে। Facebook-টেসবুক চলে যাওয়ার পর এই যে এখানে চলে আসছে। আমার মনে হয় বাংলায় সার্চ দিলে এটা চলে আসবে। তো উনারা তো বাংলায় লিখছে। কাজের বুয়া, বুয়া দেখি। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে কাজের বুয়া। সো এখানে এসইও এর অনেক কাজ বাকি আছে। উনারা এখনো এসইও এর কাজ সেভাবে করিনি। করলে বেটার হয়। আচ্ছা। সো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটা গেল। তারপরে যে প্রজেক্টটা তৈরি করছে ও আচ্ছা এটার একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে। লাইক এইটা। উম আমরা এখানে যাই। এটার একটা মোবাইল অ্যাপ্লিকেশন হচ্ছে এই যে এই জায়গাটা, এই যে মোবাইল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে প্লে স্টোরে পাবলিশ করা আছে। এই যে এটা মোবাইল অ্যাপ্লিকেশন। অলরেডি আমি আমার ফোনে চালাচ্ছি। এই যে আমার ল্যাপটপে। এই যে এটা। একটু ব্যাকে আসি। হ্যাঁ, এই যে দেখছেন? এটা। সো এইখানে যেটা হচ্ছে এই যে অ্যাডমিন সাইডে যেভাবে আপলোড করা হইছে এইগুলা সেটা দেখাচ্ছে। এই সার্ভিস গুলা, এই যে এখানে সার্ভিস আছে এই যে এখানে সার্ভিস গুলো দেখতে পারবে। ক্যাটেগরি অনুসারে সার্ভিস গুলো সার্চ দিতে পারবে। ওকে? আবার কোন একটা সার্ভিস ভিউ করতে পারবে আর সার্ভিস গুলো জাস্ট অর্ডার করতে পারবে। সো অর্ডার করার আগে আপনার অবভিয়াসলি সাইন আপ বা লগইন বা সাইন আপ করতে হবে। ওকে? সো এটা আমরা লগইন এ গেলে যে লগইন এর অ্যানিমেশন আছে। ওয়েবসাইটটা অনেক সুন্দর। আপনারা সরি মোবাইল অ্যাপসটা অনেক সুন্দর। এটাও আমার তৈরি করা। এটা হচ্ছে React Native দিয়ে তৈরি করা। এটা এখন চলছে iOS এর উপর। এটা Android এবং iOS এর ২ টার জন্যই আছে। কিন্তু কোম্পানির যে ওনার উনি হচ্ছে শুধুমাত্র Android এ পাবলিশ করছে। তো ইন ফিউচার এ iOS এর জন্য ডেভেলপমেন্ট হয়ে গেছে কমপ্লিট। বাট উনি এখনো পাবলিশ করেনি। ইন ফিউচার এ iOS এর অ্যাপস ও পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। সো তারপরে যে প্রজেক্টে আমি কাজ করেছি সেটা হচ্ছে কেনা যাবে। উইক হয়ে যাবে কোম্পানি, কেনা যাবে। কেনা যাবে। সো এটা হচ্ছে কেনা যাবে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এই যে অনেকগুলো প্রোডাক্ট দিয়ে আছে। আপনি যেকোনো একটা প্রোডাক্ট চুজ করলেন। ধরেন এটা। চুজ করার পর সেই প্রোডাক্টটার কোয়ান্টিটি বাড়াতে পারেন। তারপর সাইজ সিলেক্ট করতে পারেন। সাইজ অনুসারে দাম বাড়বে কত টাকা সেটা দেখাচ্ছে আরকি। সো এখানে অর্ডার করতে পারবেন। অর্ডার করার আগে আপনার সাইন ইন করতে হবে। ওকে? সো এই প্রোডাক্টটারও আবার ঠিক অ্যাডমিন প্যানেলও আছে। এটা হচ্ছে এখানে হ্যাঁ, এখানে কিছু জায়গায় React, কিছু জায়গায় Laravel আর হচ্ছে Livewire ইউস করা হইছে। ওকে? আচ্ছা তারপরের যে প্রজেক্ট সেটা দেখাচ্ছি হচ্ছে আম সেটা হচ্ছে হ্যাঁ, ওটা হচ্ছে Skyforce। Skyforce এটাতে আমি কাজ করছি রিসেন্টলি। এই যে এটা। এটা হচ্ছে মূল ওয়েবসাইটটা। এখন বর্তমানে যেটা রান চলছে এই যে এটা। কিন্তু ইনাদের ইনা এ এই যে মালিক উনি আমাকে বলছে যে একটা ওয়েবসাইট বানাতে হবে ডায়নামিক এবং তাদের যে পেমেন্ট হয়, তারপর অর্ডার হয় সেগুলো যেন লিস্টিং করতে পারে সেটার ব্যবস্থা করে দিতে হবে। তো এটা আমার তৈরি করা না। এই ওয়েবসাইটটা এখনো পর্যন্ত আন্ডার ডেভেলপমেন্ট এ আছে। এখন ডেভেলপমেন্ট কমপ্লিট হইছে। এখন টেস্টিং এ আছে। আন্ডার ডেভেলপমেন্ট বলতে এখন টেস্টিং এ আছে। সো এই ওয়েবসাইটটা আর কয়েকদিন পর আপনারা এভেইলেবল পেয়ে যাবেন। বাট টেস্টিং ওয়েবসাইট আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে sample.skipbrand.com এই যে এটা। এটা হচ্ছে সেই টেস্টিংটা। এটা যদি ফাইনালি টেস্টিং কমপ্লিট হয়ে যায়, তাহলে এটা পাবলিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ইনশাআল্লাহ পাবলিশ হয়ে যাবে। আশা করা যাচ্ছে। সো I hope ১ সপ্তাহের মধ্যে আপনারা এই ওয়েবসাইটটা skipbrands.com এই যে skipbrands.com এখানে যেয়ে দেখতে পারবেন। এই ওয়েবসাইটের মূল কাজ কি? সো এই ওয়েবসাইটের যে ওনার্স তারা হচ্ছে যে পিসি বিল্ডার তারপর হচ্ছে ইনাদের দ্বারা অ্যাডভার্টাইজ করছে ওয়েবসাইটটা Facebook আর YouTube ইনফ্লুয়েন্সারদের দিয়ে। তো ইনাদের কাজ হচ্ছে যে ধরেন আপনার কোন একটা প্রোডাক্ট পছন্দ হলো আলিবাবা বা দারাজ দারাজ না আলিবাবা বা হচ্ছে Amazon বা যেকোনো একটা ই-কমার্স প্ল্যাটফর্মে কোন একটা প্রোডাক্ট আপনার পছন্দ হলো। ভালো কথা। তো প্রোডাক্টটা এখন আপনি নিয়ে আসতে চাচ্ছেন ধরেন এই কন্টেইনার এটা আপনি চায়না থেকে নিয়ে আসতে চান। সো লাইক এরকম ফর এক্সাম্পল তো এই যে এখানে যে URL টা এখানে কপি করবেন। কপি করার পর এইখানে আসবেন। এখানে আসার পর এখানে অর্ডার রিকোয়েস্ট এ যাবেন। দিলে এই যে দেখছেন কয়টা কন্টেইনার নিতে চান। আপনি যদি আরো প্রোডাক্ট আনতে চান তারও রিকোয়েস্ট এখানে আপনি দিতে পারেন। তারপর আপনার নাম এখানে আপনি দিলেন। জাস্ট আমার নাম আমি দিচ্ছি। তারপর হচ্ছে যেকোনো একটা নাম্বার দিচ্ছি। আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ওকে? সো এখানে কিছু নোট দিতে পারেন। তারপর এখানে ক্লিক করে এখানে আসলেন। তারপর এখানে পেমেন্টের অপশন। সো এখন যে পেমেন্ট আমি তো বললাম যে এখানে এসএসএল কমার্স ইউস করা যায়, বিকাশ ইউস করা যায়। বিকাশ এপিআই এখনো আমরা এড করিনি। এসএসএল টা করা হয়েছে। তবে এটা টেস্টিং। ওকে? এটা কয়েকদিনের মধ্যে এটা এভেইলেবল হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যেহেতু আমি এসএসএল কমার্স টেস্টিং আছে তো এসএসএল কমার্স টেস্টিং এ আমি ক্লিক করলাম। সো এখানে ধরলাম মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদে আমি দিলাম। তারপর এখানে সাকসেস এ ক্লিক করলাম। ওকে? সো এই যে এভাবে আ পেমেন্টটা হবে আরকি। ওকে? তো যেহেতু টেস্টিং এখানে ফুল পেমেন্ট করা লাগেনি। জাস্ট এখানে ডামি পেমেন্ট হলো আরকি। সো এটারও অ্যাডমিন সাইট আছে। আপনি চাইলে এখানে অ্যাডমিন সাইট দেখতে পারেন। যে অ্যাডমিন এই যে অ্যাডমিন সাইট। এখানে অনেক কিছু পূরণ করা লাগবে। এটা এখনো করা হয়নি কারণ এটা টেস্টিং চলছে। টেস্টিং হলে এখানে আ সমস্ত চার্ট বারটার এটা ওটা চলে আসবে। তো আমরা যেটা করছিলাম অর্ডার, এই যে অর্ডারে আসি। দেখেন এখানে কয়েকটা অর্ডার চলছে। সো একটু আগে যে অর্ডারটা আমি দিয়েছিলাম এই যে এটা। আর যে লিঙ্ক আমি এড করেছিলাম এই যে এখানে লিঙ্কটা কোয়ান্টিটি। তারপর এখানে উনারা করতে পারে। সেটা হচ্ছে কোয়ান্টিটি প্রাইস দিতে পারে। লাইক আমি বলে দিচ্ছি যে প্রতিটা ইউনিটের প্রাইস হচ্ছে ৳৩০০ করে, ৳৯০০ কারণ ৩ টা অটোমেটিক আপডেট হচ্ছে। আর এটা হচ্ছে ৳১০০ ওকে? সো এটা হচ্ছে ১০০ তো টোটাল লাগবে হচ্ছে উম ৯০০
টোটাল হচ্ছে ৳১,০০০। অলরেডি আমি ৳৬৫ পেমেন্ট করছি। আর হচ্ছে ৳৯৪৫ ডিউ আছে। এখন কাস্টমারের সাথে কনট্যাক্ট করে তারপর ওরা অ্যাডভান্স পেমেন্টের বিষয়ে আনতে পারে। ধরলাম অ্যাডভান্স পেমেন্ট দিবে ৳৪০০। ওকে। সো এইবার হচ্ছে এই জায়গাটা অর্ডার রিকোয়েস্ট আছে। আমরা জাস্ট এটার ইসে যাই, সেম এখানে যাই, অর্ডারে যাই। দেখেন এখানে রিকোয়েস্ট অলরেডি ইনকোয়ারিতে আছে। সো আমরা এটাকে রেসপন্স করি। রেসপন্স। ওকে? সো এটাকে আমরা জাস্ট সেভ করি। অ্যান্ড এখানে আমরা আসি, এটা রিলোড করি। দেখেন রেসপন্সে আমরা দেখতে পাচ্ছি ২ টা অর্ডার, নাম, প্রোডাক্টের কত টাকা সেটা, শিপিং চার্জ এখানে দেয়া হয়নি। দিলে এটা বেড়ে যাবে। তো অলরেডি আমি ৳৬৫ পেমেন্ট করছিলাম কোয়ারির জন্য। আবার এখন ৳৪০০ অ্যাডভান্স দেয়া লাগবে। সো আপনি চাইলে এখানে ৳৪০০ ব্যাংকেও দিতে পারেন। আবার এখানে চাইলে আপনি দিতে পারেন এসএসএল কমার্স এর মাধ্যমে। সো আমি এসএসএল কমার্স দিয়ে পেমেন্ট করে আবার দেখাচ্ছি। সো এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করব। এটাকে সাকসেস দিলাম। তো এখানে আমরা আসি। এইখানে দেখেন যে কয়টা পেমেন্ট গেটওয়ে হচ্ছে, যে পেমেন্টটা দেখতে পাচ্ছি ট্রান্সেকশন। আপনি চাইলে এখানেও ট্রান্সেকশন দেখতে পারেন এই জায়গাটা। ওকে? সো আমরা অর্ডারে আসি। একটু আগে যেটা অর্ডারটা দেখেন একটু আগে পেন্ডিং ছিল। আর এখন সেটা প্রসেসিং এ আসছে আর অর্ডার অ্যাকসেপ্টেড হইছে, যে এখানে অ্যাকসেপ্ট লেখা আছে। আর কত টাকা পেমেন্ট করছে? টোটাল পেমেন্ট করছি ৳৪৬৫। একটু আগে আমি ৳৪০০ পেমেন্ট করছিলাম। সো এই যে ৳৫০০ ট্রান্সেকশন। ৳৪০০ পেমেন্ট করছি, তার ইনফরমেশন এখানে দেখাচ্ছে। ইনফরমেশন এই জায়গাটা দেখাবে। সম্পূর্ণ ইনফরমেশন এই জায়গাটা। ওকে? যা করে ইনফরমেশন নিছে। এটাই হচ্ছে বিষয়। তারপর যদি আমি কাস্টমারকে মেসেজ দিতে চাই, সেটাও আমরা দিতে পারি। যেকোনো একটা মেসেজ টেমপ্লেট চুজ করলাম। এই যে মেসেজ। ডাইনামিকলি সেই মেসেজগুলোর অপশন, টোটাল প্রাইস এগুলো আমরা এখানে বসাইতে পারি। ওকে? আর আমি যদি এখানে সাবমিট এ ক্লিক করি, অটোমেটিক এসএমএস যাবে। সো এসএমএস অলরেডি আমার ফোনে চলে আসছে। 073275499 সো আমরা যদি এসএমএসটা চেক করি, আমার ফোনটা বের করি। দাঁড়ান, আমার ফোনে আসছে কিনা আমি দেখি। আসার কথা। হ্যাঁ, এই যে পেমেন্ট আসছে। সরি, এসএমএস আসছে পেমেন্টটা। সো এসএমএস আমি দেখাচ্ছি। ওপেন করি। সো এসএমএসটা এখন দেখাই। এই যে এখানে মেবি এটা উল্টাভাবে আসছে। গুড নিউজ অর্ডার, তারপর অর্ডার যে অর্ডার আইডি সেটা এখানে দেখাচ্ছে মেবি। ওকে? সো অর্ডার আইডি হচ্ছে ও OBLE আর স OBLESRTX, এই যে এটা। সো এভাবে মেসেজ পাঠানো যায় কাস্টমারকে। আবার এখানে রোল বেস আছে, যেটা আমার সবচেয়ে প্রিয়। এখানে কোন একটা ক্লায়েন্টকে, সরি, কোন একটা এমপ্লয়িকে তারা যদি এমপ্লয়ি এড করে, তাহলে সেই এমপ্লয়িকে কোন পেজ দেখাবে, কোন পেজ দেখাবে না। সো সেটা এখানে সিলেক্ট করতে পারে। তো এই এমপ্লয়িটার নাম হচ্ছে এসএমএস এমপ্লয়ি। এমপ্লয়িটা শুধুমাত্র এসএমএস দিবে। দ্যাটস ওয়াই এসএমএস ওয়েবসাইট। আর ওয়েবসাইট সেটিং। ওয়েবসাইট সেটিং মানে হচ্ছে ওয়েবসাইটের কনট্যাক্ট, অ্যাবাউট, কান্ট্রি, তারপর অফিস এগুলো এড করতে পারবে। ওকে? আর এই যে ভিডিও, সরি, এগুলো এড করতে পারবে। সো অনেক হলো, মনে হয় ১৮ মিনিট হয়ে গিয়েছে। এই টোটাল হচ্ছে আমার প্রজেক্ট। এছাড়া আমার আরো অনেকগুলো প্রজেক্ট আছে। GitHub এ গেলে এখানে এই প্রজেক্টগুলো সম্পর্কে দেখা যায়। github.com এ। আর এখানে আসি। এই যে প্রতিটা স্ক্রিপ্ট রানস এর প্রজেক্ট এর UI, এখন সুইফট UI নিয়ে কাজ করছি। ওটা এখনো কাজ করছি, এখনো কাজ চলছে। এটা পরবর্তীতে আমি দেখাবো। মেবি এখন দেখাতে পারি। এখন Xcode অন করা লাগবে। সো থাক, এটা থাক, এটা দেখানো লাগবে না। তবে স্ক্রিপ্ট রানস, এই যে রুমিফাই আছে। ওকে? সো টেনিস বল, তারপর শপ, এই যে অ্যাডভোকেট, এই যে হয়ে যাবে নিয়ে কাজ করছিলাম। এই যে ই-কমার্স টেমপ্লেট, এই যে এটা। ওকে? এই টেমপ্লেটটা। তারপর হচ্ছে প্রেসক্রিপশন অ্যাপস নিয়েও আমি কাজ করেছি। এটা হচ্ছে আমার ভার্সিটির একটা প্রজেক্ট ছিল। তো এই যে প্রেসক্রিপশন অ্যাপস, প্রজেক্ট অনেক সুন্দর ছিল। আচ্ছা, তারপরে আরো অনেক প্রজেক্ট নিয়ে কাজ করা পড়ছে আমার লাইফে। সো React Native, Express, তারপর Laravel, Livewire। ওকে? এগুলো নিয়ে অনেক কাজ করা পড়ছে। ইদানিং PHP নিয়ে বেশি কাজ করা পড়ছে। PHP তে ডেভেলপমেন্টটা খুবই সহজ এবং খুব কুইকলি করা যায়। আবার শেয়ার হোস্টিং এও হোস্ট করা যায়। দ্যাটস ওয়াই। সো এগুলো হচ্ছে আমার ওভারঅল প্রজেক্ট। লাস্ট কয়েকদিনে করেছি। ইনশাআল্লাহ আরো প্রজেক্টে কাজ করব। আর কাজও হবে ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় হচ্ছে, লাস্টে বলে দিই, প্রজেক্টে অনেকগুলা লাইক এই যে এখানে যেগুলো আছে ডিজাইনগুলো, এগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে? আগে তো নিজে তৈরি করা লাগতো। বাট এখন ডিজাইনগুলো এআই দিয়ে তৈরি করি। বাট মূল ব্যাকএন্ড এর যে কোড, মূল যে লজিক, এগুলো হচ্ছে এআই মেসিভ লেভেলের কাজ এখনো পর্যন্ত করতে পারে না, আনফরচুনেটলি। ইনশাআল্লাহ সামনের দিকে করতে পারবে। সো এআই নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই। প্রজেক্ট, Laravel, Livewire, তারপরে Express.js, Node.js, Next.js, TestStack, ঠিক আছে? এগুলো সম্পর্কে জানো। জানলে তাহলে প্রজেক্টে কাজ করতে কোনো সমস্যা হবে না। অটোমেটিক কাজ হয়ে যাবে। আর কোন ডিবাগিং এর প্রবলেম হলে এগুলো নিজে ঠিক করতে পারবেন। সো এটাই। আল্লাহ হাফেজ তাহলে।